سقيت قلوبنا أدبا وعلما نهلنا منك أسمى الأمنيات رسمت الدرب في حب تجلى وخير نحمده ونصلي على رسوله الكريم أما بعد মিশরের বাদশা ফিরাউনের স্ত্রী ছিলেন সৈয়দা আসিয়া বিনতে মুজাহিম। আল্লাহ তার উপর রহম করুন। যে দাম্ভিক ফিরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক, তার প্রাসাদে বিকশিত হন মানব ইতিহাসের শ্রেষ্ঠতম এই পুণ্যময়ী নারী। ফিরাউনের রাজপ্রাসাদের বাসিন্দা হয়েও তিনি ফিরাউনকে চ্যালেঞ্জ করেছিলেন, ঈমান এনেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। সৈয়দা আসিয়া কত সুখে ছিলেন রাজপ্রাসাদে। দুনিয়ার সুখ বিলাসিতার সব উপকরণই হাজির ছিল তার সামনে। একজন প্রতাপশালী সম্রাটের স্ত্রী হিসেবে সম্মান, মর্যাদা ও প্রতিপত্তিরও কোনো কমতি ছিল না তার। কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন ক্ষণস্থায়ী জীবনের প্রকৃত মর্ম, অনুধাবন করতে পেরেছিলেন মায়া ভরাই জগতের হাকিকত। আমার বোন, দুনিয়াবী সুখ সমৃদ্ধি ও ভোগ বিলাসিতা কোনো মুমিন নারীর লক্ষ্য হতে পারে না। আফসোস, আমাদের কত অবুঝ বোন পাশ্চাত্য ভোগবাদী সভ্যতার চাকচিক্যে মুগ্ধ হয়ে ভুলে গেছে আল্লাহর কথা, আল্লাহর বিধানের কথা, কবরের কথা, আখিরাতের মুক্তি ও শাস্তির কথা। আমার বোন, এই মিডিয়া আপনাকে যে রঙিন জগতের স্বপ্ন দেখায়, সেই রঙিন জগতের সব স্বপ্নই হাতের মুঠোয় ছিল সৈয়দা আসিয়ার। এ যুগের ভাষায় বললে মিশরের ফার্স্ট লেডি ছিলেন তিনি। জীবনের কোনো সাধী তার অপূর্ণ থাকতো না। কিন্তু দেখুন, তিনি এই দুনিয়ার চাকচিক্য ও ভোগ বিলাসকে নির্দ্বিধায় লাথি মেরেছেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন জীবনের প্রকৃত সাফল্য। মুসনাদ আবু ইয়ালা গ্রন্থে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর প্রতি ঈমান আনার অপরাধে ফিরাউন তার স্ত্রী আসিয়ার 4 হাত পায়ে 4টি পেরেক গেঁথেছিল। ফিরাউনের লোকজন যখন তার কাছ থেকে দূরে সরে যেত, ফেরেশতারা এসে তার উপর ছায়া বিস্তার করতেন। তিনি দোয়া করেন, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। হে আমার রব, আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন, আমাকে ফিরাউন ও তার দুষ্কৃতি থেকে মুক্ত করুন এবং জালিম সম্প্রদায়ের হাত থেকে আমাকে উদ্ধার করুন। তখন আল্লাহ তাআলা তার চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দেন এবং জান্নাতে তার জন্য নির্মিত ঘরটি তাকে দেখান। সুবহানাল্লাহ, কেমন লোমহর্ষক দৃশ্য! মিশরের বাদশা ফিরাউন একজন পরাক্রমশালী সম্রাট, যার সামনে মাথা নত করছে লক্ষ লক্ষ মানুষ। কিন্তু তারই স্ত্রী একজন অবলা নারী সরাসরি তাকে কিভাবে প্রত্যাখ্যান করেন। পাপিষ্ঠ ফিরাউন তার হাত পায়ে পেরেক মেরে তাকে একটি কাষ্ঠখণ্ডের সঙ্গে আটকে রেখেছিল। প্রাচুর্যের কোলে লালিত বিলাস বেসনে অভ্যস্ত এক নারী আসিয়া, তিনি কিভাবে এমন কঠিন নির্যাতন সহ্য করলেন? প্রিয় বোন, এটি ঈমানের শক্তি। ঈমান এমন এক মধুর শরবত যে একবার খেয়েছে তার হৃদয় আমূল বদলে গেছে। দুনিয়ার সব কিছুর বিনিময়েও একজন মুমিন তার ঈমান পরিত্যাগ করে না। শত নির্যাতনের মুখেও একজন মুমিন তার ঈমান ছেড়ে দেয় না। সৈয়দা আসিয়া ঈমানের জন্য কেবল দুনিয়ার ভোগবিলাস ত্যাগ করেছেন তা নয়, বরং অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করেছেন। ফিরাউন তিলে তিলে নির্যাতন করে তাকে শহীদ করে দেয়। অবশেষে তিনি রহমানুর রহিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাড়ি জমান। আমার বোন, ঈমানই আপনার জীবনের শ্রেষ্ঠ অর্জন। আল্লাহ রাব্বুল আলামিনের সকল নির্দেশ মাথা পেতে নেয়ার মাঝেই আপনার উভয় জগতের নিরাপত্তা ও কল্যাণ, ঈমান ও আমলের হেফাজতি আপনার মুক্তি ও সাফল্যের জামিন। ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ পুণ্যময়ী নারী সৈয়দা আসিয়া বিনতে মুজাহিমের সংগ্রামী জীবন থেকে আমরা এই শিক্ষাই পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে পাশ্চাত্য জাহান্নামী সভ্যতার নোংরামি থেকে পুত পবিত্র রাখুন। তাদেরকে সৈয়দা আসিয়ার অনুসৃত পথ ধরে চির সুখময় জান্নাতের পথে অগ্রসর হওয়ার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।